প্রতি থাকছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশকে রুখতে ভিন্ন কৌশল স্বাগতিক ভারতের। ব্যবহার অনুপযোগী অনুশীলন মাঠ দিয়ে বাটলার শিশুদের মানসিকভাবে দুর্বল করতে চায় আয়োজক দেশটি। তবে জবাবটা মাঠেই দিতে চায় লাল সবুজ প্রতিনিধিরা। অতীত সাফল্যে তৃপ্ত না হয়ে হ্যাট্রিক শিরোপা ঘরে তুলতে চায় বাংলাদেশ, যে মিশনে বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে মারিয়া মান্ডার দল। শিরোপা পুনরুদ্ধারের মিশনে স্বাগতিক ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। মাঠের লড়াইয়ের আগে তাই প্রতিপক্ষকে দুর্বল করতে ভিন্ন কৌশল আয়োজক দেশের। টিম হোটেল থেকে 25 কিলোমিটার দূরে দেয়া হয়েছে লাল সবুজদের অনুশীলন ভেন্যু, সেটিরও আবার বেহাল দশা। পিচ্ছিল মাঠের কোথাও কোথাও জমেছে বৃষ্টির পানি, গুমোট ড্রেসিং রুম যা ব্যবহারের অনুপযোগী। এ নিয়ে স্পষ্ট বিরক্তি কোচ পিটার বাটলারের। যদিও মানসিক লড়াইয়ে হার মানতে নারাজ ডিফেন্ডার শিউলি আজিম। থাইল্যান্ডে আমরা যে ওয়েদারে প্র্যাকটিস করেছিলাম এটাও সিমিলার, ভালোই হয়েছে আমাদের এই কয়েকদিনের প্র্যাকটিস। থাইল্যান্ডের ফ্যাসিলিটি একটু ভালো ছিল বেশি, এখানকার মাঠ একটু ওইটার চাইতে খারাপ, বাট ইটস ওকে, আমরা মানিয়ে নিচ্ছি। মালদ্বীপকে 11-0 গোলে হারিয়ে আসর শুরু করা ভারত নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বেশ ভালোভাবেই। হ্যাট্রিক মিশনের পথ যে সহজ হবে না তা ভালোই জানা অভিজ্ঞ এই ডিফেন্ডারের। ইন্ডিয়া এবার অবশ্যই ভালো টিম এবং অর্গানাইজড অনেক। তারা তাদের প্রথম ম্যাচ শেষ করেছে ভালোভাবেই, এবং আমাদের চেষ্টা যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাচ আমরা চেষ্টা করব ভালোভাবে শেষ করার। বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। যদিও শিরোপার পথে নেপাল ও ভারতকে সম্ভাব্য চ্যালেঞ্জ মেনেই কৌশল সাজিয়েছেন পিটার বাটলার। তবে অতীত সাফল্যে গা ভাসাতে চান না শিউলি আজিম। ইতিহাস নিয়ে পড়ে থাকলে হবে না, আমরা আগে কি ছিলাম ওটা আমাদের ভুলে যেতে হবে। আর এই টুর্নামেন্টে যদি একদম বাস্তবতা বলি তাহলে হট ফেভারিট নেপাল ইন্ডিয়া দুই টিম। আমরা নিজেদেরকে হট ফেভারিট ধরছি না, বাট আমরা চেষ্টা করব ট্রফি ডিফেন্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। রোববার ভারতের বিপক্ষে ম্যাচে ফোকাসটা বেশি থাকলেও আপাতত মালদ্বীপের বিপক্ষে জয়ের চোখ বর্তমান চ্যাম্পিয়নদের। মুজরেবিন তারেক, যমুনা স্পোর্টস।